জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটা কি আপনার বুঝবার পারলেন? আবু তালেবের ঘটনা দিয়ে বুঝতে পারলেন না? মানে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যত বড়ই পাপী হই না কেন, মৃত্যুর সময় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবেই কবুল করবেন। আর মুসলমান হিসেবে যদি কবুল করে আমাদের আর কোনো টেনশন নাই। কেন নাই? কোন তো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। বুঝতে পারছেন? মানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেন, যত বড় পাপী হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো তোমার আর কোনো টেনশন নাই। আমি নবী, ওয়ালাইকুম আসসালাম, আমি নবী তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। সবাই সুবহানাল্লাহ বলেন না? মনে করতেছেন নিজের আমলই আমি পার হব? আরে নবীরা পর্যন্ত নফসি নফসি করবি, নবীরা। আর আমাকে খাওয়া আছে? কথা কন না কেন? নবীরা পর্যন্ত আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করে বিচার শুরু করবেন, ওই সময় নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে, আমার কি হবে। শুধু আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী ভাগ্য গুণ, এটা কপাল গুণে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী কোনো সময় আমাদেরকে ছাড়া নিজের চিন্তা করে না। এই যে এটা রজব মাস, এ মাসের নাম কি? রজব মাস। এই মাসে আমাদের নবীকে আল্লাহ আরশে নিয়ে গেছিলেন, আপনাকে বিশ্বাস হয়? তার নাম কি? মেরাজ। জোরে বলেন, তার নাম কি? মেরাজ। এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে কি মনে হচ্ছে? জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আপনারা অনেকে আবার ফতুয়া খুঁজবেন, বাইরে থেকে হয়তো দেখেছে। বাইরে থেকে না। আমরা অনেক সময় মানুষের বাড়ি বাহির থেকে দেখে কি বলে, একটা বাড়ি রে, কে কি দেখা বললো, সেই রকম। আরে পাগলা, কোনো জিনিস ভালো না মন্দ এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগবে। জোরে কর কথা, ঠিক কি না? ভিতরে না ঢুকে বাইরে থেকে। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় জিবরাইল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, কেউ যদি একবার প্রবেশ করে, ফাদখুলুহা, কেউ যদি জান্নাতে প্রবেশ করে, তাহলে আল্লাহ বলেছেন খালিদিন, তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকতে দেওয়া হয়। তাকে আর জান্নাত থেকে বের করা হবে? কথা বলেন, বের করা হবে? তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আপনারা বলেন তো, এই কথা কি নবীর পক্ষে না বিপক্ষে? আপনারা বুঝতে পারলেন না? আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। যেই কথা একবার কইছো এই কথার দ্বিতীয়বার কই না। জিবরাইল কয়, কে রে, আমি তো নবীর পক্ষেই কথা বললাম, নবী এত গরম হলো কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি তো আপনার পক্ষে কথা বলতেছি, আপনি এত গরম। রাসূল বলেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকেন, আমি ঢুকতামই না। আমি শুধুমাত্র জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিনীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই কথা শোনার পরেও যারা সুবহানাল্লাহ বলতে মুখে কুলুপ দিছেন, একবার সুবহানাল্লাহ বললে কি হয়? বসে আছেন ফুলবাড়ির মাহফিলে, আল্লাহ খুশি হয়ে আপনাদের নামে গাছ লাগাবে জান্নাতের বাগানে। কবে জান্নাত পাবেন গ্যারান্টি আছে? কিন্তু এখন থেকে গাছ লাগানো শুরু হয়ে গেছে।
যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা করে গাছ লাগবে। আপনাদের বিশ্বাস কীরকম যে আপনাদের সুবহানাল্লাহর গাছ জান্নাতের মধ্যে আল্লাহ লাগাই দিয়ে আপনাকে জাহান্নাম দিবে? কথা বলেন, জাহান্নাম দিবে? দুনিয়াতে এই জান্নাতের বাগানে যারা প্রবেশ করেছে আল্লাহ অবশ্যই তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অনেকে বলবে হুজুর জান্নাত এতই সহজ, এ কথা কিন্তু আমাদের মধ্যেই কিছু লোক বলে জান্নাত এতই সহজ। আমি একটা হিন্দুরে মরছিলাম, মরলে কোথায় যাবো? কার স্বর্গে যাব। দেখছেন, একটা হিন্দু সরাসরি বলে মরলে স্বর্গে যাব। আর একজন মুসলমানকে বললাম ভাই মরলে কোথায় যাবেন? কবরে যাব। দেখছেন, মুসলমানের বিশ্বাস দেখছেন মরলে কবরত যাবে, আর হিন্দুর বিশ্বাস মরলে স্বর্গে যাবে। আপনি স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে কি? জান্নাত আল্লাহ কার জন্য বানাছে? কথা কন না কেন, কার জন্যে? আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কেবলমাত্র আমার ইবাদতকারী বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন বাপের সম্পত্তি পাওয়ার ব্যাপারে গ্রামের মধ্যে ছেলে বলে বেড়ায় আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই। গ্রামের লোকজন বলতেছে তোর জন্মে মনে হয় সমস্যা আছে, কারণ বাবার সম্পত্তি সন্তান পাবি না তো কে পাবে? সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা যারা স্বীকার করেছে তারা জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। ধরে কেন সুবহানাল্লাহ। এ ভাইজানের আপনার পিছনে দাঁড়িয়ে থাকেন কেন? কি নিয়ত? না দাঁড়িয়ে থাকার নিয়ত কি? আসা মাত্র বসে পড়বেন কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকার জন্যে। এখানে 1 ঘন্টা বসেন, কোরআনের আকর্ষণে আল্লাহর মহব্বত দিয়ে 1 ঘন্টা বসেন, আল্লাহ 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকেন, একটা সওয়াবের গল্প নেই। 1 ঘন্টা বসলে গল্প আছে, দাঁড়িয়ে থাকে গল্প হয়? 2-1টা কথা হয় কিন্তু গল্প হয় না। গল্প যদি আমরা লম্বা করি তাহলে কি কই, চলো ভাই বসি, আজকে অনেক কথা আছে চলো বসি। কারণ না বসলে তো কথা জমবি না। খাড়া হয়ে থাকে হেঁটে হেঁটে 2-4টা কথা বলা যায়, কিন্তু বেশি লম্বা কথা বলা যায় না। তো এই জন্য আপনারা যারা আসতেছেন আসা মাত্র বসে পড়বেন। আর মাহফিলের ভলেন্টিয়ার ভাইরা নাই, এই মাহফিল যারা করতেছে যুব সমাজ, এই যুব সমাজ কোথায় গেল? এই যুব সমাজের তদারকি করা লাগবে যে লোকজন আসা যেন দাঁড়িয়ে না থাকে, আসার পরেই যেন তারা বসে পড়ে। আর আপনাদের আমি বলেছি বসার সময় ওই ফাঁকা ফাঁকা না বসে সামনে পুরো করে বসবেন, আস্তে আস্তে পিছনে মানুষ বসবে। মাঝখানে ফাঁকা দেখলে পায়ের স্যান্ডেল হাতত দিবে, মাথার উপর দিয়ে স্যান্ডেল চলে আসবে। জানেন ওই যে ওই জায়গার থেকে এক ছেলে যদি আপনাকে মাঝখানে ফাঁকাত বসে, ওই স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে না হাতত দেবে, কথা কয় না তো হাতত যদি ওই স্যান্ডেল কার উপর দিয়ে আসবে? তা আপনি কি চান যে পায়ের স্যান্ডেল আপনার মাথার উপরে উঠুক? এটা আপনি চাবেন? কুটি পাও আর কুটি মাথা, এটা বোঝা লাগবে না? এই জন্যে মাঝে মাঝে ফাঁকা না রেখে, ফাঁকা থাকলে পিছনে থাক, অসুবিধা নেই। কি বলতেছিলাম যে যদি ঈমান নিয়ে মুসলমান হয়ে আমরা মরতে পারি আমাদের কোনো টেনশন কেন নাই? কারণ আমাদের উকিল আছে। আমাদের কি আছে? উকিলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাকে কথা ভোলে না। আমরা কিন্তু দরুদ শরীফের মধ্যে পড়েছি, কি পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। বাংলাদেশে অনেক মুসলমান নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। নেতা হিসাবে মানবার চায় না। আমাদের নবী কি শুধু নবী ছিলেন? তার জীবনে পড়ে দেখেন, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তার মতন ভালো বাবা কিয়ামত পর্যন্ত কেউ হবে না। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তার মতন ভালো স্বামী পৃথিবীতে কেউ হতে পারবে না। তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। বদরের যুদ্ধে এমন সেনাপতিত্ব করলেন, তার মতন সেনাপতি কেউ হতে পারবে না। আবার তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। তার মতন নানা কেউ কোনোদিন হতে পারবে না। আবার মদিনা যখন রাষ্ট্র গঠন হলো, আল্লাহর নবী হলেন মদিনা রাষ্ট্রপতি।
তার মতন রাষ্ট্রপতি কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন হতে পারবে? কথা বলেন, পারবে না। এই জন্য আমাদের নবী খালি নবী না, আল্লাহ কোরআন এই জন্যই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা আমার না আল্লাহর? জোরে বলেন। তাহলে এখন যখন বলবো আমার নেতা তোমার নেতা, সকলেই বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? আমার নেতা তোমার নেতা হলো না, এটা মেম্বার মার্কা স্লোগান হলো, এটা কমিশনার মার্কা স্লোগান হলো। কেন আমার নবী কি এমপি মার্কা নেতা, প্রধানমন্ত্রী মার্কা, প্রেসিডেন্ট মার্কা? সবচাইতে বড় নেতা, আর সেই নেতা স্লোগান দিলেন ম্যান ম্যানা। মানুষ মনে করবে হুজুরের সামনে 4-5 জন লোক বসে আছে, আমার সামনে কি 4-5 জন বসে আছেন? তাহলে সে গলা খাকড়া দেন, দেন আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এবার বোঝা গেল পারেন কিন্তু দেন না, আলসামি করেন। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আল্লাহ আমাদের প্রতি কঠিন দয়া করেছেন। এই দয়া আল্লাহ করার কারণে আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ওরে বাবা সেই ওজনের রে। আপনারা একটু চিন্তা ভাবনা করে বলবেন, এই কোরআনে কোনো সন্দেহ আসলেই নাই না? আছে, আছে, না সেটা না, কোরআনের কথা বলতেছি। না না, আমি স্বীকারোক্তি আগে নেই, তারপরে কি করা লাগে। আপনারা তো সবাই বিশ্বাস করেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, এক বাক্যে স্বীকার করলেন। এ কোরআনে কোনো ভুল, এ কোরআনে কোনো গোঁজামিল, মাশাআল্লাহ 3 বারে কিন্তু নাই করছেন। আচ্ছা, বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ আছে? এ আইনের মধ্যে ভুল, ধোঁকা? তাহলে পর কার্ডটা বললেন 3 বারই আছে, আগে বলছেন 3 বারই নাই। তাহলে আমাদের কোনটা ধরা উচিত, আগেরটা না পরেরটা? আমরা কোরআনের ওয়াজ শুনবো আর মানুষের তৈরি আইন অনুযায়ী চলবো, আর মরার সময় হয়ে মুসলমান হয়ে মরবো, এটা কখনোই কল্পনা করা যাবে না। যাবে? আইন মানবো যার, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে, মাশাআল্লাহ। সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। সময়, সময় বোঝেন না? গত বছর এই সময় আমরা ওয়াজ করতে গিয়ে চারিদিকে তাকাছি, ওয়াজ করবে যায় আগে চারিদিকে তাকাছি, এরকম করে তাকে দেখছি যে পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, হাসিনা সরকারের কোনো ক্যাডার বসে আছে কিনা, এরকম চারিদিকে দেখে শুনে যদি দেখি সবগুলাই আছে, পুলিশ র্যাব ক্যাডার সবই আছে, তখন আমরা তেলা ওয়াজ মারছি, এমন ওয়াজ করছি ধরা যেন না পড়ে। কিন্তু এই বছর এই সময় আমরা বক্তার কোনো দিকে তাকাচ্ছি না, তাহলে বোঝা গেল সময়ের দাম আছে না নাই? গত বছর যৌবনকালের একটা সময়, বুড়াকালের একটা সময়, এই সময় নিয়েই কিন্তু আল্লাহ শপথ করছেন। ওয়াল আসর মানে সময়ের শপথ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়ে ছোট্ট একটা বাচ্চা যদি কান্নাকাটি করে, আমরা দোয়া দরুদ পড়ে ফু দিলে সন্তানের কান্না থামে না। আগে থামতেছিল, এখন আর থামে না।
আয়াতুল কুরসি পড়ে পানি পড়া খিলালেও বাচ্চা থামে না, কিন্তু মোবাইল যদি চালু করে দেওয়া হয় বাচ্চা কান্না থামে। জোরে করার কথা ঠিক কিনা? বর্তমান সময়ে মোবাইলের কাছে দোয়া দরুদ ফেল। কি সময়, যে সময় প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল। আপনি জানেন যুবকের হাতে একটা খোলা অস্ত্র থাকলে যুবকের জীবন নষ্ট হইতো, কিন্তু চরিত্র নষ্ট হইতো না। এই মোবাইল অনেক যুবকের চরিত্র নষ্ট করে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখন আমার এই অবস্থায় চিন্তা করি, এক সময় আমি কি ছিলাম রে, মন যা চাইতো তাই করতাম, এখন আর পারি না ভাই। সময় আমার অতিক্রম করে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি, আপনারাও একদিন যাবেন, ঠিক কিনা বলেন? আমাদের ভবিষ্যৎ কি? সময়ের দিকে খেয়াল করবেন। ভবিষ্যৎ আসলে প্রত্যেকটা মুসলমান সময়কে খেয়াল করবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয় কাল? 3 কাল। একটা হলো অতীতকাল। ধরে বলেন কি কাল? অতীতকাল আমাদের কাছ থেকে চলে গেছে, আর শত কান্নাকাটি করলেও কি অতীতকাল ফিরে পাবো? বর্তমান সময়ে আমরা বসবাস করতেছি। আপনারা বলেন তো, আমাদের সামনে একটা ভবিষ্যৎ আছে না নাই? জোরে করে আছে না নাই? ওবায়দুল কাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। মাঝে মধ্যে টেজে যায় বলতো খেলা হবে, খেলা হবে। ভবিষ্যতে যে খেলা হবে না, তুই যে পালায় যাবি, এই চিন্তাই একবারও করেনি। জোরে করে কথা ঠিক কিনা? সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেনি। বর্তমানে কি হনুরে 41 সালে আমাকে নামাইকে, জোরে খান কথা ঠিক কিনা? এই যে সময়ের খেয়াল করেনি, যে সময় পরিবর্তন হতে পারে। আজকে যে অবস্থায় আমি আছি, আগামীকাল সে অবস্থায় নাও থাকতে পারি। এরকম সময়কে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোরে খান আছে না নাই? সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলছেন? আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে করেছেন, আপনারা বলেন তো সবচাইতে আল্লাহর পছন্দনীয় মহব্বতের সৃষ্টির নাম কি? আরো জোরে কর না কেন? অন্য সূরায় এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে 4টা শপথ করছেন। আপনারা বলেন তো, কেউ যদি কোনো কথা বলার আগে শপথ করে, এই শপথ করা মানে কি বুঝায়? হ্যাঁ, শপথ করা বুঝতেছে না? কথার গুরুত্ব আছে এবং কথা সত্যি, ঠিক কিনা বলেন? আমরা মাঝে মধ্যে মিথ্যা কথা বলি দেখে আমরা শপথ করি, কিন্তু আল্লাহকে মিথ্যা কয়? কারণ আল্লাহকে মিথ্যা বলে? তাহলে আল্লাহ শপথ করলেন 4টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর শপথ হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এখানে কয়টা বিষয়ের উপর আল্লাহ শপথ করলেন? খেয়াল করছেন? আগে হলো ওয়াত্তিন, 1, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা শপথ করার পর আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াতের বাংলা অর্থ হলো, মানুষকে আমি আল্লাহ সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। সমস্ত মখলুকাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কান সুবহানাল্লাহ। সব দিক দিয়ে শ্রেষ্ঠ। চেহারার দিক দিয়ে কয় নম্বর? জোরে কন না কেন? কয় নম্বর? 1 নম্বর। কারণ এখানে আহসানে তাকবীম মানে তার এই অবয়বকে আল্লাহ অতীব সুন্দর করে তৈরি করছেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এত আদর করে আমাদেরকে তৈরি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, এই কথা বলার মধ্যে মারিফত আছে না নাই? মারিফত বোঝেন?
অনেকে মনে করে মারেফত মানে মরার পথ, মানে পীর সাহেবদের মারেফত খেয়াল করে কয় মারেফত মানে মরার পথ। মারেফত শব্দের অর্থ হলো প্রকৃত বিষয় সম্পর্কে অবগত হওয়া, প্রকৃত বিষয়। এই ইনসানকে আমরা সাধারণত উভয় লিঙ্গ হিসাবে জানি, উভয় লিঙ্গ মানুষ, পুরুষ মানুষ মেয়ে মানুষ। পুরুষ মানুষ কথা কয় না, মানুষ কয় প্রকার? পুরুষ মানুষ মেয়ে মানুষ। ইনসানের মধ্যে পুরুষও আছে মেয়েও আছে, কিন্তু হিজড়া আছে? আপনারা বলেন তো হিজড়াকে আপনারা কার মধ্যে ফেলাচ্ছেন, মেয়ে না পুরুষ? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর যে পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? আমি তো চিন্তা পড়ে গেলাম, না আমার কাহালুতে আজ পর্যন্ত হিজড়া মরেই নেই, এর কে মরণ হয় না ভাড়া। আপনাকে এলাকাত মরছে, কথা কন না কেন মরছে? তাহলে না মরলে কয় কাপড় হবে, এখন কিভাবে কই? আমি চিন্তা করলাম জীবনে মরাও দেখিনি, কাপড় দেওয়ার কথা শুনিনি, যত বড়ই মৌলবি হই বলবার পারতেছি না। কিন্তু বাইহাকী শরীফের মধ্যে রাসূল বলেছেন স্বামী স্ত্রীর কারণে সন্তান হিজড়া হয়। হিজড়া হওয়ার পিছনে সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো স্বামী স্ত্রী পিতা মাতা, পিতা মাতার দোষে সন্তান হিজড়া হয়। কার দোষে? পিতা মাতার দোষে সন্তান হিজড়া হয়। নিজের হালাল স্ত্রীকেও যে সময় সহবাস করা জায়েজ নাই, হারাম, ওই সময় যদি কোনো স্বামী জোর করে স্ত্রীকে সহবাস করে আর ওই সহবাস করার কারণে যদি পেটে বাচ্চা আসে, ওই বাচ্চাটা হিজড়া হয়। হিজড়া হওয়ার পরে সে যদি মেয়েদের মধ্যে সবসময় থাকে তাহলে মরার পরে 5 কাপড়, আর হিজড়া হওয়ার পরে সে যদি পুরুষের মধ্যে থাকে তাহলে তাকে মরার পরে 3 কাপড়। ধরে কোন কয় কাপড়? তাহলে ইসলামে বিধান আছে না নাই? আপনাদেরকে বলে দিলাম। তবে আমরা এখানে শুধু দুটাই ধরবো, একটা পুরুষ আর একটা নারী, এই দুটাই আমরা ধরে আজকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, এই ইনসানের মধ্যে আপনারাও আছেন, আমরাও আছি। আর সমস্ত ইনসানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লাফি খুসর, ক্ষতির ভিতরে। আরে আমরা গজল গাইলাম যে আদর করে মানুষ আল্লাহ বানালো, কি আদর! আল্লাহ আদমকে তৈরি করার পরে আল্লাহ নিজে আদমের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময়, যে আমি এটা কি বানালাম। সুবহানাল্লাহ। নিজে তৈরি করার পরেই আদমের দিকে আল্লাহ তাকায় থেকে বললেন, এ ফেরেশতারা রে, আয় আয়, আমি আল্লাহ কি বানাছি একটাবার দেখা যা। তো আল্লাহ আজান দিলেন। আজান কে দিল? কথা কয় না, আয় 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 আয়। কে আজান দিল? কার জন্যে? আদমের জন্য। আর আমরা মুয়াজ্জিন আজান দিই কার জন্যে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমরা মসজিদে যে মুয়াজ্জিন আজান দেই এটা কার জন্যে? আল্লাহর জন্যে। আর আল্লাহ আজান দিল কার জন্যে? আদমের জন্যে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা শোধ দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমাদের আদি পিতাকে দেখার জন্য আজান দিছা, আমরাও আজান দিয়ে দুনিয়াতে শোধ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা এসে আদমকে দেখার জন্য ভিড় শুরু করে দিল। আল্লাহর ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি প্রত্যেকের সঙ্গে কমপক্ষে 2টা করে ফেরেশতা আছে। আমরা যত মানুষ বসে আছি আমাদের সাথে 2টা করে ফেরেশতা আছে না নাই? সেই 2 ফেরেশতার নাম কি? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছে না নাই? আচ্ছা, আপনি যদি দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন, দরজা বন্ধ করে অন্যায় করতেছেন, তখন মনে হয় 2 কান্দের ফেরেশতা থাকে না? থাকে? থাকে? তো তাহলে যারা দরজা জানলা বন্ধ করে 1,00,000 করে সিল মারছে, সকালে এসে গল্প করছে যে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো 2 ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? কথা বলেন, ঘুমাচ্ছিল? 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এতগুলা সিল একলাই মারলো, আর বলতেছে কেউ দেখেনি। আল্লাহ বলতেছে বেঈমান। যখন আপনারা বলবেন কেউ দেখেনি তখন আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ
কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলেন।